অনেকেই আছিস যারা মৌসুনী আইল্যান্ড বা এল প্লট এইসব জায়গার নাম শুনেছিস। আর সত্যি বলতে আজ থেকে প্রায় 6 মাস আগে আমার বাবা মা বোন এল প্লটে আমাদের আত্মীয় বাড়ি ছিল, ওখানে ঘুরতে গিয়েছিল। ঠিক আছে, এবার যেখানে কিন্তু যে সমুদ্রে বা নদীতে তোর কুমির দেখা যায়, ওই জায়গার কথা বলছি। এবারে আমি আমার ঠাকুমার পিসি বাড়িতে ছিলাম, আর ওই সময়তে আমি রান্না করেছিলাম ওই 3 জনের জন্য, মানে আমাকে নিয়ে। তো সেখানে আমি প্রথমে কিছু পটল ভেজেছিলাম, যেগুলো সাদার বিপরীত কালার হয়ে গিয়েছিল। যাই হোক, খাওয়া গিয়েছিল কারণ খিদের তেলে সবাই পেয়েছে। কিন্তু তার সাথে সাথে আমার ওই প্রথম রান্না ডিম আলুর ঝোল, ঠিক আছে, ওটা ফাটাফাটি রান্না হয়েছিল। তো যদি কেউ রান্না পারিস, কেমিস্ট্রি ব্যাপারটা তার কাছে খুব বেশি। কারণ রান্না করতে গেলে যেমন তোর মশলাপাতির ধারণা থাকতে হবে এবং কোন মশলা দিলে কেমন টেস্ট হবে জানতে হবে, তেমনই কেমিস্ট্রিতেও এরকম কিছু জিনিস আছে। বলতে পারিস আমি অ্যাকচুয়ালি ওদের রান্নাই শেখাচ্ছি এই ক্লাসটাতে, কারণ কেমিস্ট্রি অ্যাকচুয়ালি আসলে রান্নার মতোই। দেখ এখানে না, দেখ এই জিনিসটা দেওয়া আছে, এখন এখানে তোকে কিছু মশলাপাতি দিতে হবে, দিলে তুই রেজাল্ট হিসেবে এটাকে পাবি। এখন এটা প্রশ্ন হিসেবে দেয়, এটা রান্না হিসেবে বোঝাচ্ছি। এখন এটার নাম কি বল তোরা? আমি আগের অনেক ক্লাসে বলেছি এটার কমন নাম কি, ফার্স্ট তোরা বল। ইথিলিন। এটার কমন নাম ইথিলিন। কারণ কি, এখানে ডাবল বন্ড আছে, সেটাকে বলে ইন, আর দুটো কার্বন, তাই ইথিন, সেখান থেকে বলে ইথিলিন। আর এটা ইথেন, এটার নাম নর্মালি জানিস এটা ইথেন বলে। ঠিক আছে, তো এখান থেকে এটা তৈরি হতে গেলে কি মশলা দিতে হবে, এখানে প্রশ্ন এটা। আমি খুব সহজ ট্রিক বলে দেবো। মশলা আমাদের নর্মাল রান্নার ক্ষেত্রে যেগুলো লাগে খুবই ডিফিকাল্ট হয় ওগুলো, আমি তো জানি না, আমি ইউটিউব থেকে করেছিলাম, রেখেছিলাম ইউটিউব থেকে, তো ভালোই হয়েছিল। কি তোরা হয়তো করছিস এখন এই কেমিস্ট্রির মশলা জানতে, ঠিক আছে, সেটাও ইউটিউব থেকে করছিস, কোনো ব্যাপার না, ইজি হবে। ঠিক আছে, ওখানে ইজি পেয়েছিস, এখানেও ইজি পাবি। দেখ আমি আমি এখানে স্টেপটা বলে দিই। স্টেপ এটা রয়েছে, তো তোরা ফার্স্ট বল কি ডিফারেন্ট দেখতে পাচ্ছিস, পার্থক্যটা কি এখান থেকে এখানে যে তৈরি হলো, পার্থক্যটা কি? এখানে দুটো বন্ড আছে, বাট এখানে একটা বন্ড আছে, এটাই তো পার্থক্য নাকি? এখানে দুটো, এখানে একটা। আর কি আছে? আরো একটা পার্থক্য দেখতে পাচ্ছি, বলি যে দাদা এখানে দেখতে পাচ্ছি এইচ দুটো আছে, বাট এখানে তিনটে, এখানে তিনটে, আর এইখানটা দুটো। মানে আমি এখানে লক্ষ্য করছি এখানে দুটো হাতের মধ্যে একটা হাত ভেঙে গিয়েছে, এটাই তো। তো ব্যাপারটা কি হয়ে যায়, এখানে যেটা আছে ফার্স্ট আমি আঁকছি, লিখছি ডাবল বন্ড CH2, আর এখান থেকে হয়েছে কি CH3, এটাই তো। কি হয় দেখ, এখানে দেখ ভালো করে দেখ, নিশ্চয় এখানে তোর একটা H ঢুকেছে, তবেই তো দেখ এখানে 3 হয়েছে। দেখ H দুটো হয়েছে, তিনটে, মানে এখানে একটা H ঢুকেছে, আর এখানেও সেভাবে এখানেও আর একটা H ঢুকেছে, মানে এখানে একটা H, এখানে একটা H ঢুকেছে। তো তার মানে বোঝা যাচ্ছে এখানে H2 বলে কিছু একটা বসাতেই হবে, যাতে করে H2 বলতে কি H আর H। আমি মেকানিজমটা বলে দিচ্ছি, মানে পদ যেভাবে এটা হয়েছে। দেখ এখানে আসলে এই দুটো H এর মাঝখানে দুটো হাত কেটে দে, ঠিক আছে, দেখ মাঝখানে দুটো হাত কিরম ভাবে, মানে ওটার একটা হাত যেটা ছিল ওটা কিরকম কেটে দে। তার মানে এর কাছে এই অর্ধেক পড়ে আছে, এর কাছে অর্ধেক পড়ে আছে, এটা বোঝার জন্য বলছি। এখনো তোরা কিন্তু সেই ক্লাস 11-12 যাসনি, আমি বোঝার জন্য এই প্রসেসটা বলছি। ক্লাস 11-12 গেলে এরকমই সেম ডিফিকাল্ট জিনিস বলতে স্যারেরা, ঠিক আছে। এবারে কি কিছু ডিফারেন্ট ওরা ইউজ করবেন, দেখবি এখানে যে হাতের ব্যাপারটা ওরা ঠিক বলবে ব্যাপারটা তোদের কি। তো দেখ এখানে এই হাতটাকেও কেটে দে, তার মানে এখানে যদি এই হাতটা ছিল গোটা হাত, যদি কেটে দিই হাফ ঝুলে যাবে, এখানেও হাফ ঝুলে যাবে, হ্যাঁ কি না, মানছিস এটা? এবার এই যে H2 দিয়েছিস, এটা মানে এটা, এবার তুই এখানটা এটা দুটো হাফ করে দে, তার মানে এদেরও হাত ঝুলে আছে, এরও একটা হাত ঝুলে আছে। এবারে এ চলে গেল এইখানটায়, আর এ চলে গেল এইখানে। দেখ তার মানে H যদি এখানে চলে যায়, এখানে H কটা, তিনটে হবে, আর এ যদি এখানে চলে যায়, এখানেও তিনটে হয়ে যাবে, আর হাত একটা। এবারে ব্যাপারটা হলো এখানে তো H2 দিলাম, ঠিক আছে, বাট মশলাপাতি কি দিয়েছে এখানটায় সেটা লিখতে হবে। এখানে মশলা না অনেকভাবে দেওয়া যায়, যেমন রান্নার ক্ষেত্রে তোরা দেখবি ডিফারেন্ট মশলার ডিফারেন্ট স্বাদ, কিন্তু এখানে একটু ডিফারেন্ট দেখা যায়, আলাদা দেখা যায়। এখানে আলাদা আলাদা মশলা দেওয়া হয়, বাট
স্বাদ অনেক সময় একই দাঁড়িয়ে যায়। তাই এখানে বলা হচ্ছে যদি তোরা কেউ এর উপরে র্যানি নিকেল এটা লিখিস ট্রু, এই পুরো প্রসেসটা ঠিক। অর্থাৎ এখানে যদি তোরা লিখিস র্যানি নিকেল, র্যানি নিকেল আর কি হয়েছে H2, ঠিক ঠিক দিয়ে দেবে। এবারে কেউ যদি র্যানি নিকেল না লিখে যদি কেউ লিখিস প্ল্যাটিনাম তাও ঠিক। অর্থাৎ যদি কেউ এটা লিখিস প্ল্যাটিনাম এটাও ঠিক। এবারে যদি কেউ লিখিস পিডি প্যালাডিয়াম সেটাও ঠিক হবে, সেটাও ঠিক হবে, সেটাও ঠিক হবে, এই প্যালাডিয়াম লিখলেও ঠিক হবে। এবারে আমি তোদের বোঝার জন্য আমি তিনটে লিখে দিচ্ছি, যাতে তোরা পরীক্ষার সময় যে কোনো একটাকেই বসাবি। মানে তোকে স্টেপ যদি বলে এখান থেকে এটা কি হয়েছে, তোরা খালি এই লাইনটা লিখবি। আর নর্মাল যদি এরকম থাকে এরকম পিডি H2। এবার তোরা কেউ চাইলে পিড লিখতে পারিস, কেউ পিডি জায়গায় পিটি লিখতে পারিস, আর কেউ লিখতে পারিস র্যানি নিকেল। যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা লিখবি, ঠিক আছে? আমি তিনটেকে লিখে দিয়েছি যাতে তোদের মনে থাকে যে তোদের যে কোনো একটা লিখতে পারবি। তো আমি কি বললাম, এখানে কি লিখতে পারিস র্যানি নিকেল, র্যানি নিকেল, র্যানি নিকেল। আরে বাবা নিচে লিখি, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি দেখ, র্যানি নিকেল। অথবা তোরা লিখতে পারবি এখানটায় পিটি বললাম, আর কি বললাম পিডি, এগুলো লিখতে পারবি। প্যালাডিয়াম প্ল্যাটিনাম, ঠিক আছে? প্রত্যেকের কি মাথায় ঢুকেছে এটা কি বললাম, এটা কি করে হয়েছে কি মাথায় ঢুকেছে? মশলাপাতির জায়গায় কি দিচ্ছি বুঝতে পারছিস তোরা এটা? এবারে দেখ সেকেন্ড আসি, এটা হয়ে গেল। আর এটা না 2023 সালে এসেছিল, এই প্রশ্নটা 2023 সালে এসেছিল, ঠিক আছে? চল এবারে পরেরটা করি, একটা তো হয়ে গেল, পরেরটা করা যাক। প্রত্যেকে এটার নাম জানিস, এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, যেটা কমন নাম। আর এটা আইউপ্যাক নাম কি, তিনটে হাত যেহেতু আইন তার মানে ইথাইন, নাম হচ্ছে ইথাইন। এটা সরলতম অ্যালকাইন, প্রত্যেকে বলেছিলাম এটা। এবার দেখ যদি এখান থেকে এটা হয়ে থাকে, ভালো করে দেখ কি চেঞ্জ দেখতে পাচ্ছিস, তিনটে হাত থেকে একটা হাত হয়েছে। আর কি চেঞ্জ, এখানে একটাই ছিল, এখানে তিনটে হয়েছে, এখানে একটা, এখানে তিনটে। তার মানে আমি ভালো করে দেখাচ্ছি দেখ, এখানে এই হাতগুলো আসলে ভাঙছে, ভালো করে দেখ। আগেরটা যদি বুঝে যাস এটাও বুঝে যেতে পারবি। ফার্স্ট লেগ স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে কি হয়, নর্মালি এটা আছে HC ট্রিপল বন্ড CH। আচ্ছা এখানে যে আমি ভেঙে ভেঙে দিয়েছিলাম না, তোরা কিন্তু ওটা প্রসেস, মানে এটার যে উত্তরটা এইভাবেই লিখবি, ঠিক আছে? এইভাবেই লিখবি, ওটা আসলে প্রসেসটা বোঝাচ্ছিলাম। এখানে যে লাস্ট পর্যন্ত দেখবি এখানে হাত দুটো ছিল, আমি একটা কেটে দিলাম মুছে দিলাম, ওরকম করবি না, ঠিক আছে? তোরা এটাই লিখবি। অর্থাৎ এই জিনিসটাকে মনে রাখবি প্রত্যেকে, এই জিনিসটাকে। বা তোদের পরীক্ষার প্রশ্ন আরো ভাবে দিতে পারে, এটা বলে দিল, এটা দিয়ে দিল, আর এখানে কিছু না লিখে, এখানে কিছু না লিখে এখানে তোকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিল। এবার বল, বা তোকে বললো এখানটায় এ রয়েছে, এ বলতে কি তৈরি হচ্ছে, এরকম বলতে পারে, এরকম বলতে পারে, ঠিক আছে? মাথা ঢুকেছে কি করতে হবে, এর তাহলে উত্তর কি হবে, এটা দিয়েছে তো H2, তার মানে এখানটায় হবে CH2, CH2 CH3, CH3, এটাই তোকে লিখে দিতে হবে। মাথায় কি ঢুকেছে প্রত্যেক ব্যাপারটা? যদি এবার এই কোশ্চেনটাকে দেখি আমরা, এই কোশ্চেনটাতে তিনটে হাত আছে, ঠিক আছে? এখানে একটা কাজ কর, এখানে ফার্স্ট একটা H2 দে, আর সিমিলার ভাবে এই তিনটের মধ্যে, এই তিনটের মধ্যে যে কোনো একটা দে। আমি তিনটেকে লিখে দিচ্ছি বোঝার জন্য, যাতে তোরা যে কোনো একটা বসাতে পারিস, রেনিকে বসাতে পারিস, এটাও বসাতে পারিস, এটাও বসাতে পারিস, এটাও বসাতে পারিস, মানে উপরে যে কোনো একটা লিখবি, এই তিনটের মধ্যে যে কোনো একটা লিখবি, ঠিক আছে? বা তিনটেই লিখবি, কোনো সমস্যা নেই। এবার দেখ কি হবে, দেখ এখানে কি হয়েছিল বল, এইটার জন্য এই H2টার মধ্যে একটা H2টা এরকম হয়েছিল না, এটা এরকম ভাবে আছে, এখানে একটা হাত ভাঙে, এই একটা হাত আছে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ঝুলে যায়, ঝুলে গিয়ে এখানে একটা H ঢোকে আর এখানে একটা H ঢোকে। তার মানে ব্যাপারটা কি ঘটছে, তার মানে এখানে কি লাইনটা দাঁড়াচ্ছে, CH আছে, এই একটা হাতে ঝুলে গেছে H, এখানে ডবল দুটো হাত আছে CH আছে, আর এখানে একটা হাত ঝুলে গেছে, এখানে একটা H ঢুকেছে। তো আসলে আমরা তো এখান থেকে এটা দেখাচ্ছি,
এখানে 3টে হাতি রাখ, এটা বোঝানোর জন্য আমি আঁকলাম, ঠিক আছে? আসলে ঘটছে এটা, প্রত্যেকের মাথায় ঢুকেছে স্টেপ 1টা কি ঘটলো, স্টেপ 1-এ কি ঘটলো প্রত্যেকে বুঝতে পেরেছিস। স্টেপ 1-এ এগুলো দেওয়ার জন্য আর H2 দেওয়ার জন্য এখান থেকে ফার্স্ট একটা হাত ভেঙেছে, সরি একটা হাত ভেঙেছে, মনে ঠান্ডা লেগেছে, একটা হাত ভেঙেছে এবং এখানে একটার জায়গায় H ঢুকে গেছে। মাথায় কি ঢুকেছে? দেখ এবার দেখ, এখনো পর্যন্ত কিন্তু আমরা এটা পেলাম না, এখনো পর্যন্ত কিন্তু এটা পেলাম না। এবার দেখ এইটা আছে, ওটা কি? দেখ স্টেপ 2, স্টেপ 2 দেখ কি আছে বল, সি আছে আর H দুটো আছে, লিখতে পারি H2 আর ডবল বন্ড আছে সি, আবার দেখ H2। এবার এখানে তোকে কিছু একটা দিতে হবে, সাথে সাথে মশলা দিতে হবে, দিলে এই জিনিসটা তৈরি হবে। বল এবার, বল এবার এই জিনিসটা কি এক্ষুনি করলি? এই জিনিসটা কি এক্ষুনি করলি? দেখ উপরে রয়েছে, তার মানে তোকে কি দিতে হবে বুঝতে পারছিস প্রত্যেকে কি দিতে হবে? দেখ H2 বসা, বসানো মাত্র এখানে লিখে দে র্যানি নিকেল, র্যানি নিকেল অথবা প্ল্যাটিনাম অথবা প্যালাডিয়াম, ঠিক আছে? দেখ কি ঘটবে, H2-র জন্য একটা H এখানে ঢুকবে, একটা ঢুকবে এখানটায়, আর এখানে একটা হাত ভেঙে যাবে। দেখ একটা হাত হয়ে গেছে ভেঙে, আর H ঢুকেছে এখানটা একটা, এখানে ঢুকেছে, তবেই তো দেখ দুটো ছিল এখানটায় 3টে হয়েছে, আর এখানে দুটো ছিল, এটা ঢুকে যাওয়ার জন্য 3টে হয়েছে। মাথায় কি ঢুকেছে প্রত্যেকে? এই এই যে কোশ্চেনটা এটা 2017-তে এসেছিল, আবার 2025-এ এসেছিল, মানে সামনের বছর। তাই এবছর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মিক্সড কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে। অনেক সময় দেখবি এই দুটো তিনটেকে মিলিয়ে মিক্সড কোশ্চেন দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু দিতেই পারে, সমস্যা নেই, ঠিক আছে? চলো আরও কিছু কোশ্চেন আছে আজকের ক্লাসে, সেগুলো পুরো কমপ্লিট করবো, ঠিক আছে? দেখো এবারে দেখ যে প্রশ্ন দুটো নিয়েছি, এই প্রশ্ন দুটো আমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখ প্রশ্ন দুটোকে ডিফারেন্ট কিছু নেই, আগের যে দুটো করলি ওর মতোই পুরো সিমিলার। দেখ এখানে দেখ ডবল বন্ড আছে, H2 আছে, H2 আছে, তুই ফার্স্ট এখানে খোঁজ কি পার্থক্য হয়েছে, কি ডিফারেন্ট জিনিস ঘটেছে। দেখ এখানে একটা হাত ভেঙে গিয়েছে, দেখ আগের ক্ষেত্রেও সেম ছিল কিন্তু, বাট আগের ক্ষেত্রে এখানে H3 হয়েছিল, এখানে H3 হয়েছিল, বাট এখানটায় H2 আছে, কিন্তু এখানে একটা হাত ভাঙার দরুন বিয়ার বলে দুপারে ঢুকেছে। তার মানে তোরা বুঝতে পারছিস, আগের কোশ্চেনে যদি আমি একই রকমভাবে অনুসরণ করি, দেখ H2C ডাবল বন্ড CH2 আছে, তো তোরা এখানে কিছুটা দিতে হবে, দিলে কি হবে Br CH2 বন্ড CH2 Br, এটাই তো। দেখ যদি আমি এখানে H2 দিতাম, তার মানে Br এখানে ঢুকতো? নিশ্চয়ই ঢুকতো না, নিশ্চয়ই এখানে আর একটা H ঢুকতো, তবে H3 হতো, এখানে একটা H ঢুকতো, তাহলে H3 হতো, তার মানে নিশ্চয়ই এখানে H2 ঢোকেনি, এখানে Br2 ঢুকেছে, এখানে Br2 ঢুকেছে, তার মানে এখানে Br2 দেওয়ার জন্য এটা হয়েছে। দেখ ব্যাপারটা কি হয়েছে, H2-র ক্ষেত্রে কি হতো, এটাকে বোঝাতাম H বন্ড H হিসাবে, Br2 সেম, এটা মানে Br বন্ড Br, যেখানে দুটো ভাঙার জন্য কি হবে, একটা Br গিয়ে এখানে ঢুকবে আর একটা গিয়ে এখানে ঢুকবে, কারণ এখানে হাতটা ভেঙে ঝুলে যাবে। তো তার জন্য আমি যদি বলি এখানে হাত দুটো ভেঙে ঝুলে গেছে, তো কখন ভাঙবে, যখন এখানে তুই একটা কিছু দিবি, আর এখানটায় যদি আমরা CCl4 দিয়ে দিই, কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে দিই, দিলেই এই ঘটনাটা হয়ে যায়, দিলেই এই ঘটনাটা হয়ে যায়। তার মানে তোরা বুঝতে পারছিস এখানে তাহলে কি দিতে হচ্ছে, CCl4 আর সাথে দিতে হচ্ছে Br2, দিলেই কিন্তু হয়ে যাবে, এটা ফাটাফাটি হয়ে যাবে, ঠিক আছে? এবারে চল নেক্সট, এটা তো হয়ে গেল, এটা নিশ্চয় বুঝতে পেরেছিস, যারা প্রথমটা দেখেছিস অবশ্যই বুঝতে পেরেছিস, স্কিপ করলে একদম পারবি না, গ্যারান্টি পুরো। এটাও দেখ সিমিলার কোশ্চেন, দেখ এখানটায় H আছে ঠিক আছে ওরা, বাট এখানটায় আগের ক্ষেত্রে কি হয়েছিল বল, আগের ক্ষেত্রে এখানটায় সি এর পাশে H তিনটা হয়েছিল, মানে এখানে H হতো, এখানে H হতো, এখানে H হতো, বাট দেখ এখানে দুটো বিয়ার ঢুকেছে, এখানে দুটো বিয়ার ঢুকেছে,
তেমন ভাবে দেখ এখানে 3টে হাত আছে, কিন্তু 3টে হাত ভেঙে একটা হাত পড়েছে, মানে 2টো হাত ভেঙেছে। তার মানে 2টো হাত ভাঙা মানে এর 2টো হাত ঝুলে যাবে, আর এর কাছেও 2টো হাত ঝুলে যাবে। মানে যদি ধরি এই হাতটা ভেঙেছে আর এই হাতটা ভেঙেছে, যে কোনোভাবে ধরতে পারিস, তার মানে এই হাতটা উপরে উঠে গেছে আর এইখানে এটা উপরে উঠে গেছে, আর এটা নিচে, এটা নিচে, এইভাবে ধরছি আমি। তার জন্য এখানে একটা বিয়ার বসেছে, এখানে বিয়ার, এখানে বসে গিয়েছে। তো এটা কি করে হয়েছে ব্যাপারটা দেখ। স্টেপ ওয়ান যদি আমরা এটা দেখি, দেখ CH ট্রিপল বন্ড CH আছে। যদি তোরা এখানে আবার তোরা Br2 দিয়ে দিস আর CCl4 দিয়ে দিস, তখনই কিন্তু কি হবে, এখানে দেখতে পাবি একটা হাত ভেঙে যাবে। মানে এখানে দেখ CH ট্রিপল বন্ড CH আছে, তো একটা হাত ভেঙে যাবে, গিয়ে একটা ঝুলে যাবে, এখানে একটা বিয়ার ঢুকবে, এখানে একটা বিয়ার ঢুকবে, কাজ খতম। স্টেপ ওয়ানে এটাই। তোরা কেউ কি বলতে পারবি এটার নাম কি? এটার কি নাম কেউ বলতে পারবি? দেখ 1 আমরা কাকে খুঁজে নাম্বার দিচ্ছি? এই বিয়ার আর বিয়ারকে খুঁজে নাম্বার দিচ্ছি। তো দেখো যে দিক থেকে তুই যাস একই জিনিস, তো তুই 1 2 দে, ঠিক আছে? বল 1 আর 2 কি আছে? ব্রোমিন আছে। 1 আর 2 ব্রোমিন আছে, তাহলে কি লিখবি? 1 আছে আর 2 আছে, কি আছে? ব্রোমিন। এবারে বল কটা ব্রোমিন দেখতে পাচ্ছিস? কটা ব্রোমিন আছে বলতো? 2টো ব্রোমিন আছে, তাহলে কি লিখবি? ডাই ব্রোমো। এটার নাম কি? ডবল বন্ড আছে তার মানে, এবং 2টো কার্বন, ইথ আর 2টো কার্বন, যেহেতু ইথইন, এটাই হলো এটার নাম, ঠিক আছে? এটা হলো এটার নাম। এবার দেখ, যদি এবার এইটাকে নিয়ে আমি এখন স্টেপ টু দেখ কি আছে? সি ডবল বন্ড CH, এখানে একটা এইচ আছে, এখানে একটা বিয়ার ঢুকেছে, এখানে একটা বিয়ার আছে। যদি তুই আবার Br2 দিস প্লাস CCl4 এর উপস্থিতিতে কি হবে? এটা রয়েছে, তো এটাকে লিখে পারি সি ডবল বন্ড আছে CH, এখানে একটা বিয়ার আছে, এখানে একটা বিয়ার আছে। কি হয় দেখ, তুই এটাকে ভাব, এই হাতটা ভেঙে গেছে, গিয়ে এই হাতটা ভেঙে গিয়ে এখানে একটা হাত উঠে গেছে, এখানে ঝুলে আছে। তো তার জন্য এই দুটো বিয়ারের মধ্যে একটা বিয়ার এখানে ঢুকেছে আর একটা বিয়ার এখানে ঢুকেছে, ঠিক আছে? এটা নামটা বল কি হবে? এটা যদি লং চেন হয়, লং চেন 1 নাম্বার 2 নাম্বার, তার মানে 1 আছে ব্রোমিন, আবার দেখ 1 ব্রোমিন আছে, তার মানে 1 আর 1 ব্রোমিন আছে, কমা দে। 2 আছে ব্রোমিন, আবার 2 ব্রোমিন আছে, তার মানে 2 আছে ব্রোমিন, আবার 2 আছে ব্রোমিন। কটা টোটাল আছে? 4খানাই। এটা তো 5, এটা 4খানা, তার মানে টেট্রা। কি লিখবি? কটা? কি ব্রোমো আছে, তো ব্রোমিন মানে ব্রোমো, টেট্রা ব্রোমো। বল এবারে এখানে এটার নাম কি হবে? সিঙ্গেল বন্ড কিন্তু এন হয়, এন, তার মানে 2টো কার্বন, ইথ এন, ঠিক আছে? অনেক সময় পরীক্ষায় এটার নাম বলবে যে অ্যাসিটিলিন থেকে 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেন প্রস্তুত করো। তোকে এই 2টো স্টেপ লিখে করতে হবে। এই 2টো স্টেপ পুরোপুরিভাবে লিখে করতে হবে। প্রত্যেকে পারবি তো প্রত্যেকে? এবারে কিছু প্রসেস বলছি, আর কয়েকটা মাত্র এই রিয়াকশন আছে, রিয়াকশন বলতে গেলে রান্না করা, একই ব্যাপার। তো সেগুলো করলেই কিন্তু কাজ কমপ্লিট, এই চ্যাপ্টার পুরোপুরিভাবে কমপ্লিট হবে। ওকে, দেখ ভালো করে দেখ এখানে যে কোশ্চেনটা দিয়েছে, আমি ফার্স্ট এই কোশ্চেনটাতে আসি। এখানে কি দিয়েছে ফার্স্ট লিখি, দেখ CH3 CH2OH। এখানে কি এমন দেব যার জন্য এটা হয়ে যাবে? দেখ এটা মানে কি? C2, 4টে হাইড্রোজেন, এপারে 2টো বসা, এপারে 2টো বসা, মানে মাঝখানে ডবল বন্ড আর প্লাস জল, ঠিক আছে? তোরা যদি কেউ এখানটায় গাঢ় H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিস, আর
170 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিস, 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে দিস, এটা হয়ে যাবে। মানে এর উত্তর হচ্ছে এই জিনিসটা, এটা উত্তর। বাট যদি কেউ বলিস কী করে হয় দাদা, সেটা বলো আমাকে। দেখ আমি বলতে পারি, এটা যদিও ক্লাস 12-এ আছে, তাও বলে দিচ্ছি। দেখ এখানে এই জিনিসটাকে দেখ, এখানটায় CH3 CH2OH, আমি বেশি ডিপে বলবো না, আমি বলবো কে কার সঙ্গ নেয়, মানে কে কার সাথে এখানটায় বিয়ে করে চলে যায়, এটাই বলবো আমি। দেখ এখানে H2SO4, তো তুই যখন এখানে অ্যাড করবি আর এটাকে গরম করবি এই টেম্পারেচারে, এটা ফার্স্ট ভাঙে। এটা কি ভাঙে? এই জিনিসটা ভেঙে H+ তৈরি করে, এই জিনিসটা ভেঙে H+ তৈরি করে, আর SO4 2- তৈরি করে, এই দুটো জিনিস তৈরি করে। ঠিক আছে, এখন ঘটনাচক্রে এই জিনিসটা এখানে এর সাথে বিয়ে করে, তারপর বল এটা কি হবে, এটা কি হবে বল? H আর H আর O, দুটো H আর একটা O, মানে H2O। তার মানে এটা তৈরি হয়ে গেল, তার মানে এরা দুজন তৈরি হয়ে এখানে চলে এলো। তার মানে আমি এখান থেকে এদেরকে মুছে দিই, দাঁড়া মুছে দিই। এখন বল এখানে তুই কি একে দেখতে পাচ্ছিস? এই জিনিসটাকে কি এখানে দেখতে পাচ্ছিস? তার মানে এ শুধু একে ভাঙতে কাজে লেগেছে, আদার্স কোনো কাজে লাগেনি। ঠিক আছে, এই জিনিসটা এখানে কোনো জায়গায় রেজাল্ট হিসেবে নেই, মানে ও নর্মালি ওখানে ছিল, ও শুধু সাহায্য করেছে, বাট ও কারোর সাথে যুক্ত হয়নি। এবার দেখ এর কি চাই, তুই ফার্স্ট বল। এ যখন এই অবস্থাতে এ ছিল, এর সাথে H+ ছিল না, এখন এর তো আসলে H+ই চাই। তো কি হয়, কি হয়, এখান থেকে একটা তিনটে H আছে, এখানে একটা H যদি ভাই ঝুলে আছে, এই জিনিসটার কাছে আসার জন্য এখান থেকে একটা H, অর্থাৎ এটা H+ হিসেবে এখানে চলে আসে, H+ হিসেবে এখান থেকে চলে আসে এখানটায়। আর এখানে এই যে হাতটা দেখতে পাচ্ছিস, এই হাতটা সঙ্গে সঙ্গে এখানটায় পড়ে যায় আর হাতটা ভেঙে যায় এখান থেকে। তো এই ঘটনার কালে দেখ H+A পেয়ে গেল, মানে প্রথমে সঙ্গ ছিল, যে সঙ্গটা এখানে এসেছিল, বাট ও পরে কিন্তু আবার নিজের সঙ্গী পেয়ে গেছে। তার মানে আবার দেখ এই H+টা যদি এখানে চলে গেছে, তার মানে H2 নর্মালি আছে, H2SO4 আছে নর্মালি। কিন্তু ঘটনাটা কি হলো, এটা ভেঙে চুরমার হয়ে এই জিনিসটা তৈরি হলো আর এটা তৈরি হলো, আর যেটা তাই লিখে দিয়েছি। মাথায় কি ঢুকেছে ভাবার যে এই ঘটনাটা কি করে হয়েছে? এই জিনিসটা কি প্রত্যেকে বুঝতে পেরেছিস এটা কি করে হয়েছে? এটা কিন্তু মাধ্যমিক 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2026-এর জন্য খুব ইম্পর্টেন্ট, করতে পারিস এটা। এটা 2017 সালে পরীক্ষা এসেছিল, এটা মাধ্যমিক 2017-তে পরীক্ষা এসেছিল। আমি যেহেতু আজকে প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোশ্চেনে পড়াচ্ছি, তাই জন্য ডিসকাস করে দিচ্ছি যে কোথায় কোথায় কোশ্চেনগুলো এসেছে। আবার পরে ডিসকাস করবো, অত বড় ভিডিও মানে লাভ নেই, একই সাথে করে দিই তাদের সুবিধা হবে। দেখ দেখ এটা তো বুঝতে পেরেছিস। এবার দেখ এই জিনিসটা দিয়েছিস, দেখ এখান থেকে একই জিনিস নেওয়া হয়েছে কিন্তু, বাট এখানটায় ডিফারেন্ট জিনিস তৈরি হয়েছে। এখানে যা ছিল এখানে তাই নেওয়া হয়েছে, বাট এখানে ডিফারেন্ট জিনিস তৈরি হয়েছে। কি করে? মানে এখানটায় নিশ্চয়ই কিছু চেঞ্জ হবে। আমি যদি এবারে সেকেন্ড কোশ্চেনটাতে আসি, মানে এই কোশ্চেনটাতে যদি আমি আসি, ওটাকে লিখে নিই, দাঁড়া এখানে লিখে নিই। বরং প্রথমটা তো বুঝতে পারলি কী করে হলো, মেকানিজম ছিল ওটা C2H5O C2H5 প্লাস H2O। তার মানে তোকে এখানে কিছু দিতে হবে। তো দেখ এটাতে কি ছিল, গাঢ় বা কনসেন্ট্রেট H2SO4, গাঢ় H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর এখানে তোকে দিতে হয় একই জিনিস, গাঢ় H2SO4 আর টেম্পারেচারটা কম দে, 130 ডিগ্রি সেলসিয়াস দিলেই হয়ে যাবে। দেখ কী হয়, দেখ এটা তো নর্মালি তরল রূপে ওখানে রয়েছে, তো নিশ্চয়ই একা নেই, মানে এই জিনিসটা নিশ্চয়ই একা নেই। তুই যদি এই জিনিসটা এখানে দিয়ে দিস, বসিয়ে দিস, ধর এখানে নিশ্চয়ই ও একা নেই, তো এখানে আসলে এটা হয়, এখানে এ দোগলা হিসেবে থাকে, মানে তুই এখানে 2 বসা, ফার্স্ট 2 বসা, আর এখানে এটাকে ঘুরিয়ে লেখ। দেখ এই জিনিসটা দুটো লেখ, CH3 CH2OH, আর আরেকটা আছে না, দেখ দুটো লিখেছি, আরেকটা আছে না এরকম, তাকে ঘুরিয়ে লেখ, মানে পিছন থেকে লেখ, OH লেখ, তারপরে দেখ CH2, তারপরে দেখ এই যে রয়েছে CH3, এভাবে লেখ। মানে দেখ
আমি এটাকে লিখেছি একটা, আর আরেকটা লিখেছি ঘুরিয়ে, পিছনভাবে লিখেছি। এখন কি হয়, এখান থেকে তুই এইখান থেকে শুরু করে এতটা অ্যাড করে নে, এতটা এইখান থেকে শুরু করে এদেরকে অ্যাড করে দে। বল যদি এদেরকে অ্যাড করে দিস কি হবে, এই যে একটা, এই যে একটা, দুটো এইচ, একটা অক্সিজেন, H2O, মানে এরা এখান থেকে অ্যাড হয়ে এখানে চলে গেল। এখন এরা পড়ে আছে, তুই এবার এই হাতটাকে বাড়িয়ে দে, দেখ মিলছে কিনা দেখ। C2H5, দেখ মাঝখানে ও আছে, ঠিক আছে, আর এখানটায় C2H5, দেখ তো ওর এপারে কার্বন করা দুটো, এইচ দেখ তিনটে, দুটো পাঁচটা, আর এখানেও দেখ কার্বন দুটো, আর এইচ দেখ তিনটে, দুটো পাঁচটা। মিলেছে ব্যাপারটা, প্রত্যেক কি ব্যাপারটা বুঝতে পেরেছিস, মিলেছে। তো এখান থেকে এটা তৈরি হয়ে যায়, এটা প্রত্যেকে মনে রাখ, এই জিনিসটা দিলে এটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, শুধু টেম্পারেচারের পার্থক্য আর কিচ্ছু না। ওকে, মাথা ঢুকেছে প্রত্যেকে। চলো নেক্সট, একদম উপরেরটাই যায়, এটাকে আমি মুছে দিই। এই কোশ্চেনে তোর উত্তর এটা হবে, বুঝতে পারলি, এখানে 2 বসা, আর উত্তর কি হবে জানিস, দেখ এই এইচটা বেরিয়ে যায়, এই এইচটা বেরিয়ে যায়, ভালো করে দেখ কি বলছি শোন। এটাকে ফার্স্ট ঘুরিয়ে লিখ, এখানে দুটো আছে তো, CH3, CH2, আর OH আছে, আর তোর কি আছে, আর আছে আবার এই একটা, মানে দুটো রয়েছে, তুই OH লেখ, আবার লেখ CH2, CH3, ঠিক আছে। দেখ Na আর Na আছে, একটা কাজ কর, দেখ Na আর Na, মানে Na আবার একটা Na আছে, মানে দুটো Na আছে, মানে এটাই রয়েছে তো। দেখ আমি দুটোকে আলাদা লিখছি, এই Na একটা, এই Na একটা। এখানে কি হয়, এই দুটো H না, ভালো করে দেখ, এই দুটো H বেরিয়ে যায়, এই দুটো H বেরিয়ে যায়, বেরিয়ে কি তৈরি করবে, H2 গ্যাস, ঠিক আছে, H2 গ্যাস তৈরি করবে। দেখ তাহলে চলে গেল, ওরা চলে গেল, আর এই Na একটা এখানে ঢুকবে, আর একটা এখানে ঢুকবে, তাহলে বল কি হবে, বল কি হবে, মানে এবার মনে রাখ, এটা মনে রাখার জন্য বলছি, কি হবে মেকানিজম আরো অনেকভাবে বলা যায়, মানে আরো অনেকভাবে বলতে পারিস এটা ছাড়াও। তো দেখ আসলে আমি তোকে মনে রাখার জন্য বলছি, এটা অ্যাকচুয়ালি মেকানিজম না, এর মেকানিজমটা একটু আলাদা, তোকে বুঝতে হবে সেটা, ঠিক আছে, বাট এটা মনে রাখার জন্য আমি বলতে পারি এটা তোকে মনে রাখার জন্য। তাহলে বল একই জিনিস তো রয়েছে না দুটো, দেখ এই জিনিসটা আছে, এখানে এনে যুক্ত হচ্ছে, এটা আছে আবার এখানে এনে যুক্ত হচ্ছে, মানে দুটো C2H5, দেখ সি দুটো, H3 2 5টা, আর ও আর Na তৈরি হচ্ছে না, মাথায় কি ঢুকেছে, দেখ এখানে একটা তৈরি হবে, এখানে তৈরি হবে, দুটো তৈরি হবে তো, তো দুটো তৈরি হলে এই দুটো বসালাম, এটাই উত্তর এখানটার, ঠিক আছে। আর দুটো কোশ্চেন আছে হয়তো, এই দুটো কোশ্চেন করালে কিন্তু আজকের ক্লাসটা কমপ্লিট, আর শুধু আজকের ক্লাস কমপ্লিট না, এই পুরো গোটা চ্যাপ্টারটাই কমপ্লিট হবে এই আজকের ক্লাসে। এবারে দেখ এখানে যে 3টে কোশ্চেন রয়েছে না, তার মধ্যে এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি দুটোর চেয়ে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই আমি বরং ওই কোশ্চেনটাকে ফার্স্ট করাই, তারপরে বাকি দুটো করাই। দেখ এখানে কি হয়, দেখ একটা কাজ, দেখ এখানটায় এই যে OH আছে, আর এইখানে যে এই Hটা আছে, এই দুটো যুক্ত হয়ে পালায়, এই দুটো যুক্ত হয়ে পালায়, মানে কি তৈরি হবে, H2O, আর এটাকেই তোরা এখানে বসিয়ে দে, এই জিনিসটাকেই এখানটায় বসিয়ে দে, মানে কি হবে, CH3, COO, আর কি আছে এটা C2H5, C2H5, এখানে এটাই তৈরি হয়। প্রত্যেকে কি মাথায় ঢুকেছে ব্যাপারটা, কি বললাম এটা, প্রত্যেকেই এটা বুঝতে পারছি এটা কি করে হলো, তোরা এইভাবে লিখে নিতে পারিস, এটা এইভাবে লিখে নিতে পারিস। আর পরের যদি উপরেগুলো দেখি, উপরেগুলো সহজ আছে, উপরেগুলো সহজ আছে, প্রবলেম নেই। দেখ যদি এই দুটোকে মেশানো হয় কি হবে, দেখ এখান থেকে এটা হয়, এইখান থেকে এই যে OH আছে, আর এখানে এই যে Hটা আছে, এটা পালায় গিয়ে তৃতীয় তৈরি H2O, জল, দেখ দুটো H, একটাও, এই একটা, এই একটা, এই একটা, আর Na এখানে বসে যায়, মানে কি বসবে, CH3, COO, আর Na, কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। এগুলো কিচ্ছু নেই, এগুলো মনে রাখা খুবই সহজ, খুবই সহজ। যদি এবার এটাকে দেখি, যদি এবার এটাকে দেখি, দেখ এখান থেকে না একটু অন্যরকম হয়। ফার্স্ট তোরা এভাবে দেখ, এই Hটাকে আলাদা করে দে, আর Naটাকে এখানে ঢুকিয়ে দে,
এই এনএটাকে এখানে ঢুকিয়ে দে, দিলে কি হচ্ছে CH3 COO আর Na। দেখ এটা বলতে পারে, সেই বললাম না রান্নার করার মতো, তোকে মনে রাখতে হবে এটা যে কোন মশলা দিচ্ছিস। বাট এখানটায় তো এই দুটোই আসলে মশলার পর্যায়ে পড়ে যাচ্ছে, মানে দুটো জিনিস মেশাচ্ছিস, মেশালে কি তৈরি হচ্ছে এটা মনে রাখতে হবে যে এই দুটো দিলে এটা তৈরি হয়। এটা রান্নার মতো। আর যেমন রান্নাতে মাঝে মাঝে দেখবি ব্যতিক্রম হয়ে যায়, তুই দিলি বাস কোনো কারণে দেখবি অন্যরকম রান্না হয়ে গেছে। তো কেমিস্ট্রি ব্যাপারে এরকম হয় মাঝে মাঝে, তো দেখবি ব্যতিক্রম হবে, তো হতে পারে, কি আছে তাতে, সমস্যা নেই। তোকে রান্নায় যেমন হয় এখানেও হবে, প্রবলেম আছে কি? দেখ ভালো করে দেখ, যেমন হচ্ছে তোরা দেখবি পুজোর রান্নাগুলো যেগুলো হয় খুব সুন্দর টেস্ট হয়, বাট একই লোক যখন রান্না করে অন্য সময় ওই টেস্ট পাস না, কারণ তো থাকে একটা। ঠিক আছে, দেখ এবার দেখ এখানে যে এইচটা রয়েছে না, এ তো বেরিয়ে গেল, এখানে এইচটা তো বেরিয়ে গেল, তার মানে এই জিনিসটার কাজ আর এটার কাজ মিটে গেল। তার মানে এখানে একটা এইচ আছে, কি কি পড়ে আছে দেখ, এখন পর্যন্ত আমাদের হাতে একটা এইচ পড়ে আছে, মানে এইচ আছে, আর এইটা পড়ে আছে এইচ আর CO3, এটা পড়ে আছে। আমি কিন্তু আর মাথায় সাইন দিচ্ছি না যে কোন সাইনে আছে, এটা মাইনাস এটা প্লাস, এই সেভ আছে। ঠিক আছে, এবার কি হয় দেখ, এখানে 3টে অক্সিজেন না, তো এখানে একটা অক্সিজেনকে তুই হটিয়ে দে, মানে বল এখানে যদি একটা অক্সিজেন হটিয়ে দিই, তার মানে ভালো করে দেখ, ভালো করে দেখ, এখানে CO3 থেকে CO2 বেরোবে, CO2 বেরোতে পারবে, CO2, তার মানে একটা ওপরে থাকবে না, একটা ওপরে থাকবে না, আর এই দুটো মিলে গিয়ে জল তৈরি করবে, এই দুটো মিলে গিয়ে জল তৈরি করবে। দেখ এগুলো খুব ইজি হয়, রান্না করার মতো খুবই ইজি হয়। ব্যাপারটা যে তোকে মনে রাখতে হবে জিনিসটা, আমি যেভাবে মনে রেখেছি যে জিনিসগুলো কি করে হচ্ছে, এই জিনিসটা মনে রাখতে হবে যে এটার পরে এটা হচ্ছে, হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিছু দিতে হয় না, নর্মালি এই দুটোকে মেশালে এরকম হয়ে যায়। মাথায় রয়েছে, এটার নাম বলতে পারি তো, এটা কি অ্যাসিড, প্রত্যেকে মনে আছে এটা, এটার নাম কি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অল দ্য বেস্ট আজকের ক্লাসটা দেখার জন্য, আর প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, চলতরি চলছে, ওটাও হয়ে যাবে, দেখি আমি আলোর চ্যাপ্টারটা শুরু করে দেবো। ঠিক আছে, অল দ্য বেস্ট।